মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক নবী পাককে চাহাত বানিয়েছে। নবী পাক চাহাত বানিয়েছে। অনেক উদাহরণ আছে। এই চাহাতের কথা বললে রাত শেষ হয়ে যাবে। আমি আপনাদের করে আর একটা কথা বলে দিয়ে যাই। আমার আল্লাহ রাসূলুল্লাহকে কেমন ভালোবাসেন, আল্লাহ রাসূলুল্লাহকে কেমন চাহাত করেন, আল্লাহ রাসূলুল্লাহকে কেমন প্রেম করেন। এর উম্মত উম্মতিরা, আলেম উলামা, হাফেজ সাহেব, মাওলানা সাহেব, যারা পীর সাহেব আছে, যারা ওলিয়া উলিয়া পীর সাহেব, হাফেজ মুফতি সাহেব, আলেম উলামা, যারা ধরেন একজন আলেম মানুষ দুপুরবেলা আপনার বাড়িতে এসেছে, আপনারা সব এসে আলেমের সঙ্গে দেখা করতে এসেছেন। বড় আলেম, ধরেন আরব থেকে কোনো কেউ এসেছে, মিশর থেকে কেউ এসেছে, আপনারা আকীদা পেশ করছেন, মহব্বত করছেন, ভালোবাসা করছেন, মুসাফা করছেন। মুসাফা করার পরেতে একসাথে সব খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করার পরেতে সব বসে বসে একটু মুসাফা করছেন, বসে বসে মুসাফা করছেন, কথাবার্তা বলছেন। তখন ওই যে হুজুর আছেন, ওই হুজুরের একজন খাদেম দাঁড়িয়ে যায়। হুজুরের খাদেম দাঁড়িয়ে বলে, এবার ভাইয়েরা আপনারা সকলে যান, আমাদের হুজুর একটু আরাম করবে। কি বলেন না বলেন? এবার আপনারা যান, এবার আপনারা সরে যান, একটু বাইরে যান, হুজুর একটু আরাম করবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে কেমন ভালোবাসে কুরআন শরীফ খুলে দেখে যান। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা হুজুর পাকের বাড়িতে দাওয়াত খেতে গেছেন। দাওয়াত খেয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বসে বসে ওখানে গল্প করছে, বসে বসে গল্প করছে। যেমন এখানে বসে বসে গল্প করলে হুজুর, যে হুজুরের গল্প সঙ্গে খাদেম থাকে, সে বলে যাও চলে যাও, হুজুর একটু আরাম করবে। ঠিক অনুরূপ ভাবে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বসে আছেন, সাহাবারা খাওয়া দাওয়া করে বসে নবী পাকের সাথে কথা বলছে। আমার আল্লাহ কুরআন শরীফে ওহী নাজিল করে বলে, যাদের খাওয়া হয়ে গেছে বেরিয়ে যাও, আমার হাবিবুল্লাহ আরাম করবে। বুঝলে মুসলমান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম, আল্লাহ নবী পাককে কেমন ভালোবাসে। খেয়ে সাহাবারা গল্প করে চালু বলে, বেরিয়ে যাও, আমার হুজুর আরাম করবে, আমার হাবিব আরাম করবে। তোমরা খেয়ে গল্প করছো, বেরো, যাও চলে যাও। এই শুনছেন আপনারা? কে বলছে? আল্লাহ কুরআন শরীফে, আল্লাহ কুরআন আয়াত আছে, বেরিয়ে যাও। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহ চাহাত নবীকে বানিয়েছে। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যেমন আমার আল্লাহ পাক নবী পাককে চাহাত বানিয়েছে, ঠিক তেমন ভাবে আমার নবী পাকেরও চাহাত আছে, আমার নবী পাকেরও ভালোবাসা আছে। এর নবীর উম্মত উম্মতিরা, আমরা খবর পেলাম আল্লাহকে পেতে গেলে নবী দরকার, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এবার চলো আমরা সবাই মিলে আমার রাসূলুল্লাহর কাছে যাই, আমার আকা মাওলা রাসূলুল্লাহর কাছে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, আপনি ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। হুজুর, আপনাকে পেতে গেলে আল্লাহকে পাওয়া, আল্লাহকে পেতে গেলে আপনাকে পাওয়া দরকার। আপনি ছাড়া আমরা আল্লাহ পাবো না, আপনি ছাড়া আমরা আল্লাহ পাবো না। ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম, আল্লাহকে পেতে গেলে আপনাকে পাওয়া দরকার আছে, আপনি ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হুজুর, আপনারও কি এরকম কোনো কথা আছে যে আপনাকেও পেতে গেলে কিছু কি শর্ত আছে? আল্লাহ পাওয়ার শর্ত আপনি, আপনাকেও পেতে গেলে কি কোনো শর্ত আছে? ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, 1 তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন, হুজুর পাক নামাজ পড়াচ্ছেন, সাহাবা হুজুরা পেছনে ইক্তেদা করে হুজুরের পুষতে না নিয়ে নামাজ পড়তে আরম্ভ করেছেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, দৌড়ানে নামাজ। হঠাৎ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। যেমন সিজদায় যায়, সিজদায় যাওয়ার পরে হঠাৎ করে দেখা যায় হুজুর পাক সিজদা থেকে আর মাথা তোলেন না। সাহাবারাও সব সিজদায় পড়ে আছে, নামাজ চলছে, জামাতে নামাজ চলছে। ওই জামাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিবার পরেতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাথা তুলছে না। সাহাবা হুজুরাও সিজদায় পড়ে আছেন, সাহাবা হুজুরা সিজদা দিয়েছেন, হুজুর পাকও সিজদাতে আছেন, কেউ মাথা তোলে না। এত তাবিল
মুদ্দাত হয়ে গেছে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সিজদা থেকে মাথা তুলে নাও সাহাবা হুজুরা চিন্তা করতে আরম্ভ করলেন হুজুর মাথা তুলছেন না কেন এত দেরি হয়ে গেছে সাহাবারা মনে মনে চিন্তা করলেন হুজুরের কি কোনো ক্ষতি হয়ে গেল আল্লাহ maaf করেন দুশমনেরা কি কেউ কিছু করে ফেললো হুজুর মাথা তুলছেন না কেন মাথা তুলছেন না কেন একজন সাহাবা মনে মনে চিন্তা করলেন একজন সাহাবা মনে মনে চিন্তা করলেন যে মনে হচ্ছে হুজুর পাক মাথা তুলে নিয়েছে আমি শুনতে পাইনি এজন্য আমি একা সিজদায় পড়ে আছি বাকি সবাই সিজদা থেকে মাথা তুলেছে এই না খেয়াল করে ওই মানুষটা দেখার জন্য যখনই মাথা তুলেছে দেখে সবাই সিজদায় পড়ে আছে মনে মনে চিন্তা করলো মাজরা কি হুজুর পাক কেন মাথা তুলছে না মাজরা কি দেখার জন্য চোখ দিয়ে যখনই আকা মাওলা রাসূলুল্লাহর ইমামতির জায়গা দেখেছে হুজুর বুঝতে পেরে গেছে যে রাসূলুল্লাহ মাথা কেন তুলছে না হুজুর দেখছেন সাহাবা হুজুর বলছেন আমি দেখি হুজুর পাকের পিঠের উপরে হুসাইন হুজুর চেপে বসে আছে আর আমার আল্লাহ পাকের হাবিব হুসাইন হুজুরকে পিঠের উপরে বসিয়ে সিজদায় পড়ে আছে যেটা হবে না সুবহানাল্লাহ শুনছেন হুজুর মাথা তুলে গেল পিঠের উপরে কে চড়ে বসে আছে হুসাইন যারা নতুন নতুন মুসলমান হয়েছে হুজুরের পাকের কাছে এসে নামাজ পড়ছে আর হাসান হুসাইন হুজুর ছোটবেলায় তো যখন হুজুর পাক ইন্তেকাল হন পর্দা নেন হুজুরের বিসালের সময় হযরতে হুসাইন হুজুরের বয়স ছিল 6 বছর 7 মাস তবে ছোট 6 বছর 7 মাস এই বাচ্চাটার বয়স এই 5 বছর বাচ্চাটা উঠে দাঁড়াও করছে দেখ উঠে এই দেখেছেন 5 বছরের বাচ্চা এর থেকে একটু বড় হুজুর যখন বসে হুজুর পাক যখন পর্দা নেন তার আগে তো হুজুর আরো ছোট ছিল বাচ্চাগুলো এটা উদাহরণ দিলাম একটু মাথায় চলে এলো যে কি রকম বাচ্চাটা আরো ছোট ছিল এই মসজিদের এই হু করে দৌড়চ্ছে বাচ্চারা যেমন মসজিদে করে হ্যাঁ হু করে দৌড়চ্ছে নতুন সাহাবা এসেছে নতুন তোরা তো জানে না যে হুজুর পাকের নওয়াসারা ছুটাছুটি করে ধরতে যেতে তাদেরকে যত ছুটাছুটি না করে ধরতে যেত যখনই ধরতে যেতেন হুজুর পাক নারাজ হয়ে যেতেন হুজুর খবরদার হাসান হুসাইনকে ওদের করে খোলা ছেড়ে দাও ওদের করে ধরুনি ওদের করে করে খেলা করতে ওরা হুড়াহুড়ি করুক ওদের করে ধরবে না জোরে বলেন সুবহানাল্লাহ হাসান হুসাইন হুজুরের মর্তবা মর্যাদা এই চালিকে চিন্তা করে হুজুর খুতবা দিচ্ছেন জুম্মার দিনে দৌরানে খুতবা হাসান হুসাইন হুজুর এই লাল খারাতে আস্তে আস্তে টলমলো অবস্থা বাচ্চা তো টলমলো অবস্থা আসছে হুজুরের খুতবা দিচ্ছেন হুজুর খুতবা দিতে দেখছেন শুনছেন হুজুর আমি হাত দেখাচ্ছি আল্লাহ মাফ করে হুজুর খুতবা দিচ্ছেন হুজুর খুতবা দিতে দিতে দেখছেন যে হাসান হুসাইন এসেছে কিন্তু লড়ছে একটু হুজুরের দিলের মধ্যে খেয়াল পাইল যে হাসান হুসাইন পড়ে যাবে সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে ছুটে গিয়ে দুজনকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন একবার জোরে বলে চিন্তা করে দেখেন কিরকম হুজুর পাক মহব্বত করেন একবার জোরে বলে হুজুরের পিঠের উপরে চেপে বারবার হুজুরের পিঠের উপরে চাপতেন মুসলমান ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে বাচ্চাগুলোকে বুকের হযরত হুসাইন হুজুরকে কোলের মধ্যে বসালেন অন্য riwayate হযরত হাসান হুজুরের কথা বলা আছে কোলের মধ্যে বসালেন সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুসাইন কি আপনার খুব প্রিয় হুসাইন খুব প্রিয় ওই সময় হুজুর পাক বললেন হুসাইন প্রিয় বলছো শোনো শোনো হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ মান আবগাযা হুসাইনান ফাকাদ আবগাযানি ওয়া মান আবগাযানি ফাকাদ আবগাযাল্লাহ ওয়া মান আবগাযাল্লাহ আদখালাহুন নার যে হুসাইনের সাথে দুশমনি রাখবে সে আমার সাথে দুশমনি রাখবে যে আমার সাথে দুশমনি রাখবে সে আল্লাহর সাথে দুশমনি রাখবে যে আল্লাহর সাথে দুশমনি রাখবে আল্লাহ তাকে জাহান্নাম দেবে যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে যে আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে
জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার চাহাত হাসান হুসাইন, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পেতে গেলে যেমন নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। আল্লাহ ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর চাহাত হাসনাইন হুজুর কিবলা। আল্লাহ তার চাহাত রাসূলুল্লাহকে করেছেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে খেয়াল করেন। যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার জুলফের মতন কারো জুলফ নেই, যার বাদানের মতন কারো বাদান নেই, যার মুবারক ঠোঁটের মতন কারো ঠোঁট নেই, যার মুবারক কদমের মতন কারো কদম নেই, যার বংশের মতন কারো বংশ নেই। ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। আমার আল্লাহ হুজুরকে বড় করেছেন, আযীম করেছেন। এর নবীর উম্মত উম্মতিরা, হুজুরের বংশ সবচেয়ে বড়, হুজুরের গোত্র সবচেয়ে বড়, হুজুরের আব্বা সবচেয়ে বড়, হুজুরের আম্মা সবচেয়ে বড়। বাপ মা তো সবাই আছে, কিন্তু সবাই বলে আমার ছেলে জুনায়েদ, আমার ছেলে আব্দুল্লাহ, আমার ছেলে আব্দুর রহমান। আর হুজুরের আব্বা আম্মা বলে আমার ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরের আব্বা আম্মার কার আব্বা আম্মা আছে? হ্যাঁ, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ তার চাহাতকে সেরা করেছে। তাহা বানিয়েছে, ইয়াসিন বানিয়েছে, মুদাসসির বলেছে, মুজাম্মিল বলেছে, সাকিয়ে কাউসার করেছে, শাফায়ে মাসার করেছে, রাহমাতুল লিল আলামিন করেছে, হাবিবে লাবিবে তাবিব করেছে, হাবিবে কিবরিয়া বানিয়েছে, সিরাজুল মুনিরা করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে আমার আল্লাহ সরদারি দিয়েছে, ইমামুল আম্বিয়া করেছে, ইমামুল আম্বিয়া করেছে, সাইয়্যিদুল আম্বিয়া করেছে, সুলতানুল আম্বিয়া করেছে। হুজুরকে আল্লাহ সেরা বানিয়েছে। আল্লাহর চাহাত এমন ভাবে আল্লাহ তৈরি করেছে, আল্লাহর কসম আল্লাহর কোনো দ্বিতীয় নেই, মালিক আল্লাহর কোনো দ্বিতীয় নেই, সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহরও কোনো দ্বিতীয় নেই। কারণ আল্লাহর চাহাত, আল্লাহর কি চাহাত দ্বিতীয় আছে, নবীর দ্বিতীয় আছে। ঘাম বেরোয় হুজুর পাক, হুজুর পাকের ঘাম বেরোয়, কিন্তু মিশক আম্বরের খুশবু। হুজুর পাক হাঁটেন, যখন হাঁটতেন সাহাবারা বলে আল্লাহর কসম, হুজুর যখন হাঁটতেন হুজুর পা ফেলতেন না, জমিন আগে আগে হুজুরের কদমের দিকে চলে আসতো। জোরে বলে। ওই যে ইলেকট্রিক এলিভেটর দেখেছেন আপনারা? এলিভেটর আছে না, এয়ারপোর্ট ফেয়ারপোর্টে হেঁটে হেঁটে গেলে আগে আগে জমিন চলে আসে, এরকম জমিন মেশিন লাগানো থাকে না, এগিয়ে আসে, আপনি পা ফেলছেন আগে জমিন আগে আগে চলে আসে। ওরম ওরম হুজুর পাক যখন হাঁটতেন জমিন হুজুরের কদমে চুমু খাওয়ার জন্য আগিয়ে আগিয়ে চলে আসতেন। জোরে বলেন আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের তুলনা নেই। হ্যাঁ, হুজুর পাক যখন কথা বলে আবু বকর, ওমর, উসমান গনি সামনে থাকে, আবার ওই হুজুর পাক কথা বলেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সামনে থাকে। হুজুর পাক মদিনা শরীফের অলি গলিতে ঘুরে, আবার ওই হুজুর পাকই মেরাজের রাতে আল্লাহ পাকের জান্নাতে ঘুরে। হুজুর পাক এমনি মানুষের সাথে কথা বলে, আবার ওই হুজুর পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে কথা বলে। তুলনা আছে, কারণ আল্লাহ এমন ভাবে তৈরি করেছেন দ্বিতীয় নেই। কারণ কি? কারণ আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ পাওয়ার শর্ত নবী, নবীকে এমন ভাবে তৈরি করেছেন তুলনা নেই। নবী পাওয়ার শর্ত হাসান হুসাইন, হাসান হুসাইনকে আল্লাহ এমনি ভাবে তৈরি করে দেবে? আরে বলেন আপনারা, এমনি ভাবে পাঠিয়ে দেবে না। তাহলে হাসান হুসাইন হুজুরকে এমন ভাবে তৈরি করতে হবে যেন হাসান হুসাইনের জোড়া না মেলে। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক নবী পাককে যেমন সেরা করেছে, হাসান
হাসান হুসাইন কে আল্লাহ সেরা করেছে। আল্লাহ পাক নবী পাকের আব্বা, আমার আল্লাহ নবী পাকের আব্বা বাছাই করলেন আব্দুল্লাহকে, আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাছাই করলেন। আর নবী পাকের আম্মা বাছাই করলেন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বাছাই করলেন। এর উম্মত উম্মতিরা তাহলে হুজুর পাক দুনিয়ায় এসেছে, আব্বা আব্দুল্লাহ, আম্মা আমেনা, আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠালেন। ওই রকম দ্বারা আল্লাহর চাঁদ দুনিয়ায় এলো, আব্বা আম্মা নবী পাকের চাঁদ দুনিয়ায় আসবে, আব্বা আম্মা দরকার, আব্বা আম্মা দরকার। আল্লাহ পাক নবী পাককে দুনিয়ায় পাঠালেন, আমার আল্লাহ পাক নবীর চাঁদ হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠাবেন। আল্লাহ নবীকে সেরা বানালেন, নবী পাকের চাঁদ হাসান হুসাইনকে আল্লাহ সেরা বানাবেন, সেরা বানাবেন। দুনিয়ায় হাসান হুসাইন আসবে, আল্লাহ সব জানেন। আমার চাহাতের চাহাত হবে, আমার ভালোবাসার ভালোবাসা হবে, আমার পিয়ারের পিয়ার হবে, আমার মহব্বতের মহব্বত হবে। আমার আল্লাহ পাক হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠানোর জন্য আমার আল্লাহ পাক বাপ হিসাবে হযরত আলী হুজুরকে বাছাই করলেন, মা হিসাবে আম্মা ফাতেমাকে বাছাই করলেন, আলী হুজুরকে বাছাই করলেন, মা ফাতেমাকে বাছাই করলেন, আম্মা ফাতেমা আব্বা আলী তৈরি করলেন। আমার আল্লাহ পাক হযরত আলী হুজুরকে এমন ভাবে দুনিয়ায় পাঠালেন যে আলী হুজুরের দুনিয়ায় আসার তুলনা নেই, দুনিয়ায় আসার তুলনা নেই, তুলনা মেলে না। এর উম্মত উম্মতিরা হযরত আলী হুজুর পেটের মধ্যে আম্মা জানেন, আলী হুজুর তিনার আম্মা জানেন পেটের মধ্যে আছেন হযরত আলী হুজুরের আম্মা জান, তিনি আল্লাহ পাকের কাবা তওয়াফ করছেন। আলী হুজুরের আম্মা জান কাবা তওয়াফ করছেন, কাবা তওয়াফ করতে করতে হঠাৎ করে বেদনা উঠে গেল। হুজুর বুঝতে পেরে গেলেন, আম্মা জান বুঝতে পেরে গেলেন যে আমার বেটা আলী দুনিয়ায় আসবে, আমার বেটা দুনিয়ায় আসবে। এর উম্মত উম্মতিরা ওই সময়তে আল্লাহ পাকের কুদরতে কত জায়গা ছিল, কিন্তু না না না, আল্লাহ পাকের কাবার দরজা খুলে গেল, আল্লাহ পাকের কাবার দরজা খুলে গেল। যখন আল্লাহ পাকের কাবা শরীফের দরজা খুলে গেল, হযরতে আলী হুজুরের আম্মা জান আল্লাহর কাবা ঘরের মধ্যে ঢুকে গেলেন। কাবা ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে কাবা ঘরের দরজা বন্ধ হয়ে গেল, কাবা ঘরের দরজা বন্ধ হয়ে গেল। আল্লাহর কাবার ভিতরে আলী হুজুরের আম্মা আল্লাহর কাবা, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয় মানুষের জন্য প্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত, আল্লাহর ঘর কাবা। ওই কাবার দরজা খুলে হযরত আলী হুজুরের আম্মা ঢুকে গেল, কাবার দরজা লেগে গেল। লোকেরা দেখছে আলী হুজুরের আম্মা আল্লাহর কাবা ঘরের ভিতরে ঢুকে গেছে। এমন অবস্থাতে হঠাৎ করে বাইরে থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কি হয়েছে? আলী হুজুরের জন্ম হয়েছে। লোকেরা সব হসপিটালে, নানি বাড়িতে, বাপের বাড়িতে পয়দা হয়। আলী হুজুর আল্লাহর ঘর বাইতুল্লাহ পয়দা হয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। আলী হুজুরের পয়দা কোথায়? বাইতুল্লাহ, আল্লাহর ঘরে। কি হবে? হাসান হুসাইনের বাপ। এবার বলো, সারা পৃথিবীতে এরকম জুড়া আছে? আল্লাহর ঘরে পয়দা হয়েছে। দেখেছো? সেরা কে আছে আলী হুজুর? হ্যাঁ, আলী হুজুরকে আল্লাহ কোথায় পয়দা করবেন? আল্লাহ পাকে কাবা শরীফের ভিতরে। তাহলে বাপ বাইতুল্লাহ, বাপ বাইতুল্লাহ পয়দা হলো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার হাসান হুসাইনের আম্মা, এবার হাসান হুসাইনের আম্মা ফাতেমা হুজুরের জন্ম কোথায় জন্ম হয়েছে? আম্মা খাদিজা হুজুরের পেটের মধ্যে আম্মা ফাতেমা হুজুর আছেন, ওখানে আল্লাহ পাক বড় করছেন। যখন সময় হয়ে গেল, আল্লাহ পাক দুনিয়ায় নিয়ে এলেন। বাপ তো বাইতুল্লাহ পয়দা হলো, মা হাবিবুল্লাহ আল্লাহর নবীর ঘরে, হাবিবুল্লাহর ঘরে পয়দা হলো। বাপ হলো বাইতুল্লাহর ঘরে, মানে আল্লাহর ঘরে, মা হলো নবীর ঘরে। বাপ আল্লাহর ঘরে, মা নবীর ঘরে। বাপ বাইতুল্লাহ, মা হাবিবুল্লাহতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না? এর নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আলী হুজুরের ইজ্জত বড় করলেন,
সর্বপ্রথম কম বয়সে, সবচেয়ে কম বয়সে আলী হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আলী হুজুর সবচেয়ে কম বয়সে। এই শয়তানরা আলী হুজুরের বিরুদ্ধে কথা বলে, এই শয়তানরা মাওলা আলীর বিরুদ্ধে কথা বলে। আবার কিছু শয়তান আছে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনির বিরুদ্ধে কথা বলে। আজকে একজন বলছে আর চোখ ছলছল করছে, আমার দলি যায়, বলে হুজুর আমাকে খুব মেরেছে। আমি কেন মারলো গো তোমাকে? বলে আমি প্রতিবাদ করছি। কি হয়েছে, কেন প্রতিবাদ, কিসের প্রতিবাদ? বলে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনিকে কাতেল বলছে, কাতেল, আর জোর জবরদস্তি করে খিলাফত দখল করেছে। এই শয়তানের মুখ ধোয়ার ঠিকানা নেই, দাঁত মাজে না, বেসওয়াক করে না, আর ও আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কথা বলছে, দেখেছেন? আর যে আবু বকরকে স্বয়ং রাসূলুল্লাহ বলছে, আবু বকর জিবরাইল এসেছে, যে ইয়া রাসূলুল্লাহ কি বলছে, আবু বকর তোমাকে আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছে। মহাসাহেব গেছে, কিন্তু তুমি গেছো? আমি বলি মহাসাহেবকে আমার সালামটা পৌঁছে দেবে তো? বলেন না, হ্যাঁ? আবু বকর কে সালাম দিচ্ছে? আরে বলবেন তো আল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে আবু বকর সিদ্দিক শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সালামের জবাব কিভাবে দিতে হয় আমি জানি না হুজুর, আমার জানা নেই, আমার তরফ থেকে আপনি সালামের জবাবটা দিয়ে দেন একবার, জোরে বলুন। আল্লাহ সালামের জবাব কি করে দেব আমার জানা নেই হুজুর, আপনি দেন। সেই আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে কথা বলে, জেনে এটা আমি আপনাদের শিখিয়ে দিই। আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী, চার খলিফা। হ্যাঁ, হুজুর পাক বলেছেন যারা মুনাফিক হবে, যারা কি হবে, মুনাফিক হবে, এই চারজনের মহব্বত থাকবে না। যারা মুনাফিক হবে, মুনাফিকের অন্তরে এই চারজনের মহব্বত কোনদিন একত্রিত থাকবে না। আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, উসমান গনি, হযরত আলী, এই চারজনের মহব্বত তাদের দিলেই থাকবে যারা ঈমানওয়ালা মুমিন হবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন আপনাদের এই চারজনের মহব্বত আছে তো? জোরে বলেন আছে? হ্যাঁ, তার মানে আপনারা সব মুমিন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মুমিন বলে চারজনের মহব্বত আছে। আলী হুজুর তিনি আল্লাহর কাবায় দুনিয়ায় এসেছেন, আর সর্বপ্রথম ছোট বয়সে, সবচেয়ে ছোট বয়সে, প্রথম ছোট বয়সে হযরত আলী হুজুর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আলী হুজুরের মাকাম আমার আল্লাহ পাক বড় করে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আলী, হুজুরের নিজের চাচাতো ভাই, হুজুরের চাচা জানের ছেলে, হুজুরের নিজের চাচাতো ভাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, তিনাকে আল্লাহ এত মাকাম দান করেছেন, এত মার্তবা দান করেছেন, এত সম্মান দান করেছেন, তিনার কথা বলে শেষ করা যাবে না, আলী হুজুরের কথা বলে শেষ করা যাবে না। আরে বাবা, যে মানুষটাকে স্বয়ং আল্লাহ বলে আশহাদুল্লাহ, যে মানুষটাকে স্বয়ং আল্লাহ বলে আশহাদুল্লাহ, তার কি তারিফ করে শেষ করা যায়? হে নবীর উম্মত উম্মতিরা, স্বয়ং আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলেছে, আল্লাহ পাকের হাবিবকে বলেছে, হাবিব আলী আল্লাহর বাগ। আলী আলী শেরে খুদা কে? শেরে খুদা কে? কে বলছেন? আল্লাহ বলছে আলী আমার বাগ। চিন্তা করে দেখেন তো, হ্যাঁ, আল্লাহ বলছে আমার বাগ আলী। হ্যাঁ, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আলী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই হযরত আলী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত পিয়ার হযরত আলী। হে নবীর উম্মত উম্মতিরা,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি জ্ঞানের শহর, আলী হচ্ছে ওই জ্ঞানের শহরের দরজা। হযরত আলী হুজুর বলেছেন যে নবীর কাছে একবার যাবে আমার কাছে দুবার আসতে হবে, কারণ আমি দরজা। হুজুর পাক বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, বলেছে আমি জ্ঞানের শহর, আলী দরজা। তার মানে দরজা দিয়ে যাবার সময় একবার যেতে হবে, আসবার সময় একবার যেতে হবে। হযরত আলী হুজুর বলছেন আল্লাহ আমাকে এত ইলম দিয়েছে, আমি যদি সূরা ফাতিহার তাফসীর করি ৭০টা উট ওই কিতাব বয়ে বয়ে নিয়ে যেতে পারবে না। আলী হুজুর বলছেন আমাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, আমি যদি সূরা ফাতিহার তাফসীর করি, সূরা ফাতিহার ব্যাখ্যা করি, তাফসীর করে, এই সূরা ফাতিহার তাফসীরের লেখা এত কিতাব হবে ৭০টা উট বয়ে বয়ে যেতে পারবে না, আর বয়ে বয়ে নিয়ে যেতে পারবে না। আলী হুজুরের তিনার তাকওয়া কেমন ছিল, তিনার তাকওয়া কেমন ছিল, হযরত আলী হুজুরের তাকওয়া কেমন ছিল। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হুজুরের মহব্বত ভালোবাসা, হযরত আলী হুজুরকে আল্লাহ কেমন তাকওয়া দিয়েছিলেন। হযরত আলী হুজুর বলছেন কেউ যদি মদ পানিতে ফেলে, কেউ যদি মদ পানিতে ফেলে আর ওই পানিটা যদি গাছে গিয়ে লাগে, ওই গাছ মদ পানিতে ফেললো, ওই পানিটা গিয়ে গাছে লাগলো, ওই পানি লেগে গাছ বড় হলো, ওই গাছের পাতা ছাগল খেলো, ওই ছাগলের দুধ হলো, আলী ওই দুধ পান করবে না, আলী ওই দুধ পান করবে না। এত তাকওয়া ছিলেন। হযরত আলী হুজুরের বুকের দিকে আবু বকর সিদ্দিক চেয়ে বসে থাকতেন। হযরত আম্মা আয়েশা বলেন হে আমার আব্বা জান আবু বকর, আপনি নবীর সাহাবা, আলীও নবীর সাহাবা, আপনি কেন আলী হুজুরের বুকের দিকে চেয়ে বসে থাকেন? হযরত আবু বকর সিদ্দিক বলেছে আমার বেটি আয়েশা, আমি একবার নয় দুবার নয় বহুবার শুনেছে আমার রাসূলুল্লাহ বহুবার বলেছে আলীর চেহারা দেখা আমার আল্লাহ ইবাদত বানিয়ে দিয়েছে। যদি হবে না সুবহানাল্লাহ। শুধু চেহারা নয়, হুজুর বলেছেন আলীর জিকির করাও আল্লাহ ইবাদত করেছে। যদি হবে না সুবহানাল্লাহ। এই যে আলী আলী করছি, আল্লাহ আমাদের সব দিচ্ছেন। জোরে বলেন হ্যাঁ। হুজুর পাক বলেছে যারা আলীর বিরোধিতা করে, আলীর বিরোধিতা করেনেওয়ালা আছে না নেই? আলী হুজুরের বিরোধিতা করেনেওয়ালা আছে না নেই? হুজুর পাক বলছেন যারা আলীর আমার আলীর বিরোধিতা করে তারা তিন দল। কদল? এক নম্বর তারা জারজ সন্তান। কি সন্তান বলে? জারজ সন্তান। জারজ সন্তান ছাড়া আলীর বিরোধিতা অন্য কেউ করে না। এই শুনছেন আপনারা? দ্বিতীয় নম্বর তারা কাফের। কি বলে? ও তাহলে ছেড়ে দাও, ঘুরে দাও, ঠিক আছে। হুজুর বললেন যারা আলীর বিরোধিতা করে তিন কিসমের লোক, তিন দল আলীর বিরোধিতা করে। কদল? এক দল কাফের। কাফের আলীর বিরোধিতা করে। যারা কাফের তারা আলীর জোরে বলে বিরোধিতা করে। দ্বিতীয় নম্বর জারজ সন্তান, হারাম পয়দা, যাদের হারাম পয়দা, একটা হালাল পয়দা আর একটা কি হারাম পয়দা। এই হারাম পয়দা এসে ছেলেরা আলীর বিরোধিতা করে। আর দ্বিতীয় নম্বর হুজুর বলেছেন হায়েজের আওলাদ। কিসের আওলাদ? হায়েজের আওলাদ। মেয়েদের যখন শরীর খারাপ হয় ওই সময় যারা শারীরিক সম্পর্ক তৈরি করে, সেখান থেকে তখন শরীর সম্পর্ক তৈরি করা যাবে? বলেন তখন কুরবাত করা যাবে? যখন মা বোনেদের হায়েজ থাকে, শরীর খারাপ যখন থাকে, আল্লাহ পাকের কুদরতি যে ব্যাপারটা হয়, ওই সময় কুরবাত করা যায়। ওই সময় কুরবাত করা যায় না, খবর আপনারা শিখে নেন। ওই সময় কুরবাত করা নিষেধ। ওই সময় কুরবাত করার পরে যেসব ছেলে পয়দা হয় হায়েজের সন্তান, হুজুর বলছে হায়েজের সন্তান, এরাই আলীর বিরোধিতা করে। মুমিন মুসলমান হালাল সন্তানরা কোনদিন আলীর বিরোধিতা করে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা করেছেন কোনদিন? আলী হুজুরের বিরোধিতা করেছেন কোনদিন? কেন? হালাল পয়দা, হালাল সন্তান, হালাল, এজন্য আলীর বিরোধিতা করেন। হারাম আলীর বিরোধিতা করে। হারাম সম্পর্কে হারাম পয়দা এসে ছেলেরা আলীর বিরোধিতা করে। আলী আল্লাহর বাগ। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা হযরত আলী
মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ব্যাপারে আর হাদিস পাকের মধ্যে এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফিরে আসছেন। হুজুর জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি? আর বলা হলো এই জায়গাটার নাম হচ্ছে গাদিরে খুম, এই জায়গার নাম হচ্ছে গাদিরে খুম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখানে দাঁড়াও, আমরা পারাও করব, এখানে দাঁড়াও, আমরা এখানে পারাও করব। সাহাবারা সব দাঁড়িয়ে গেলেন। ১.৫ লাখ সাহাবা, ১৫,০০০ মতান্তরে ২৫,০০০, ১,১৫,০০০ মতান্তরে ২৫,০০০ সাহাবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লাখ সাহাবা সব দাঁড়িয়ে আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন, মিম্বারে দাঁড়িয়ে আল্লাহ পাকের প্রশংসা করলেন। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে মেনিয়ে নিলেন, আমি কি তোমাদের জানের থেকেও কাছে নয়? আমি কি তোমাদের জানের থেকে কাছে নয়? সমস্ত সাহাবারা বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জানের থেকেও প্রিয়, জানের থেকেও কাছে। যখন আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের হাম আর নিজের কথা সাদা দিয়ে দিলেন, তারপরে হুজুর পাক আলীকে ডাকলেন। হযরত আলী হুজুর এলেন। আলী হুজুর আসার সঙ্গে সঙ্গে আলী হুজুর হাত ধরে তুলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কি তোমাদের মাওলা নয়? যখনই বললেন সমস্ত সাহাবা হুজুরা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাওলা, আপনি আমাদের মাওলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কুনতা মাওলাহু ফাহাযা আলিয়ু মাওলা, যে মান কুনতা মাওলাহু, যার মাওলা আমি রাসূলুল্লাহ, আজকের পর থেকে আলীও তাদের মাওলা হয়ে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক বললেন আল্লাহ আপনিও তাদের মাওলা হন যারা আলীকে মাওলা মনে করে। আপনি তাদের মাওলা হন যারা আলীকে মাওলা মনে করে, আপনি তাদের মাওলা হবেন না যারা আলীকে মাওলা মনে করে না। আচ্ছা, আপনারা তো সাধারণ মানুষ, আমাদের সব মাথায় ঢুকিয়েছে, অনেক রকমের লোক আছে তো ঢুকিয়েছে মাওলা তো আল্লাহ, আর কাউকে মাওলা বলা যাবে না। মাওলাকে বারহাক মাওলাকে আল্লাহ, বারহাক আল্লাহ মাওলা, কিন্তু নবীও মাওলা, আলীও মাওলা, আলীও মাওলা। আচ্ছা, এই মানুষটাকে, মানুষটা চেনেন আপনি? হাবেশ মাওলানা বলেন না? মাওলানা কি বলেন? কি বলেন? বলেন না। কি লিখেছেন? মাওলানা মোহাম্মদ আমিনুল ইরফান সাহেব। কি বললেন? ওনাকে কি লিখেছেন? মাওলানা। মাওলানা, মাওলানা কি গো? মাওলানা বললে কারো কষ্ট হচ্ছে? কেউ বিরোধিতা করছে? কোনদিন শুনেছেন? আল্লাহর কসম মাওলানা আল্লাহ। কেন? মহাশয় হাফেজ সাহেব যখন দোয়া চাই বলেন আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফির। কি আনতা মাওলানা? আনতা মাওলানা। কে মাওলানা? আল্লাহ মাওলানা। আল্লাহ মাওলানা, এখানেও মাওলানা। ও এখানে সমস্যা হচ্ছে না। আল্লাহ মাওলা, আলী মাওলা বললে সমস্যা হয়। তুমি আলীর দুশমন, আলীর ইজ্জত তোমার সহ্য হয় না। এই বুঝছেন আপনারা? রাগ করছেন নাকি? আরে বলে রাগ করছেন? আলী হুজুরের ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে কেন? আলী হুজুর নবীর চাহাতের বাপ, হাসান হুসাইনের বাপ আলী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ শহর আলী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আলী মাওলা। আর একটা উদাহরণ দিই, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? ও 12টা বেজে গেছে বলছি। এই চাঁদা তুলতে হয় নাকি? হ্যাঁ, তাহলে তো সময়ই নেই। না না, আমি কালেকশন করে দেবো, তার মানে আমার হাতে সময় নেই বেশি আলোচনা, সংক্ষেপে বলতে হবে। 12টা বেজে গেছে, আধ ঘন্টা, 12টা পার হয়ে গেছে। আর অল্প সময় দু এক কথা বলি, দিয়ে ইনশাল্লাহ বিদায় নেব। খুব ধ্যান দেন আপনারা। তাবারুক বসিয়ে খাওয়ানো হবে। ছেলে তাবারুক বসিয়ে খাওয়ানো হবে। কি তাবারুক করেছো? গোশ দিওনি? ওই জন্য খবর পেয়েছে বলে তো লোক হয়।
না, এটা গোসের একটা ব্যাপার থাকে, তোমরা জানো না কি গো? যাক, আপনারা সব একদম খাঁটি লোক, কেন গোস নেই, এমনি এসছে, কথা ঠিক না? আপনারা টাওয়ার ফাওয়ার লিয়ার লেগে এসছেন নাকি? অসুরার জন্য এসছে, কথা ঠিক না বেটি? আল্লাহর সঙ্গে আমার জলসা মানিয়ে গেছে, যত আপনারা যতজন এসেছেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। শোনেন, আমল করবেন বলেন। আমি একবার এটা শেষ করে দিয়ে আমি নাত বলছে, নাত করবো সবকিছু, আগে এটা পুরো শেষ করে, যেটা শুরু করেছি সেটা শেষ করে। শুনছেন আপনারা? আলী মাওলা কষ্ট হচ্ছে, কিন্তু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বললে কারো কষ্ট হয় কি? কেন? কোরআন শরীফের আয়াত, কষ্ট হলে ঈমান নষ্ট হয়ে যাবে। এখানে আল্লাহ বলছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব কয়টা? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। তাহলে কবার রব বললেন আল্লাহ? দুবার। একবার রব আল্লাহ নিজেকে বলেছেন, আর একবার রব বাপ মাকে বলেছেন। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ নিজেকে রব বললেন, রব মানে লালন পালন করেনেওয়ালা। বাপ মাকেও আল্লাহ রব বলছে, ছেলেদের কাছে বলছে তোমাদের রব। প্রতিটা জিনিসের একটা হাকিকাত থাকে। হাকিকাতে মাওলা আল্লাহ, হাকিকাতে সিদ্দিক আল্লাহ, হাকিকাতে ফারুক আল্লাহ, গণিত আল্লাহ। উসমান গনি বলে গণিত আল্লাহ, গনিকে আল্লাহ গনি আনতুমুল ফুকারা, গনি আল্লাহ, কিন্তু হাকিকাতে গনি আল্লাহ। উসমানকে আল্লাহ গনি করেছে, জোরে বলেন। সিদ্দিক হয়েছে, ফারুক হয়েছে, গনি হয়েছে, আলী মাওলা হয়েছে, জোরে বলেন। আর কি জোরে হবে না? আলী হুজুরকে আল্লাহ সেরা বানালেন। কি করলেন? সেরা, সেরা বানালেন। বাপ হাসান হুসেনের বাপ আলী, হাসান হুসেন আসবেন, আল্লাহ নবী চাঁদ আসবেন, সেরা বানালেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে আম্মা জান ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ, ছোটবেলা থেকে ইজ্জতওয়ালা, ছোটবেলা থেকে সম্মানওয়ালা। আরে বাবা, পৃথিবীর সব মেয়েরা আব্বা বললে বাপেরা সাড়া দেয়, আর ফাতেমা যখনই আব্বা বলে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাড়া দেয়। আর তুলনা আছে? জোরে বলেন, তুলনা আছে? এর উম্মত উম্মতিরা, হযরত আলী হুজুরের স্ত্রী আম্মা ফাতেমাতুজ জাহরা, জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তিনাকে বড় করলেন, তিনার মাকাম আল্লাহ বড় করলেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বলে দিয়ে গেছেন, এ ফাতেমার ব্যাপারে তোমরা মুখ সামলে কথা বলবে, ফাতেমার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে, আমার পরিবারের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করবে। হযরতে আম্মা ফাতেমা হুজুরের কোনদিন শরীর নাপাক হয় না, কোনদিন শরীর নাপাক হয় না। প্রতি মাসে মাসে মেয়েদের চাঁদের সাথে একটা আল্লাহ পাক কুদরতি ব্যাপার করে দিয়েছেন। প্রতি মাসে মাসে तमाम বিশ্বের সমস্ত মেয়েদের শরীর খারাপ হয়, কিন্তু আম্মা ফাতেমার কোনদিন শরীর খারাপ হয় না। আম্মা ফাতেমা কোনদিন শরীর খারাপ হয় না। আম্মা ফাতেমাকে আল্লাহ পাক করেছেন, পবিত্রা করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, পাকির সাগর বানিয়েছেন। আম্মা ফাতেমাকে আমার আল্লাহ পাক সেরা বানিয়েছেন। আম্মা ফাতেমার তুলনা নেই। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে যখন আম্মা ফাতেমা, আমার বেটি ফাতেমা কবর মুবারক থেকে উঠবে, কবর মুবারক থেকে উঠবে, ওটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জান্নাত থেকে ৭০,০০০ হুর পাঠিয়ে দেবে। জান্নাতের সবুজ লিবাস পরানো হবে আম্মা ফাতেমাকে, জান্নাতের সবুজ লিবাস পরানো হবে, আর ৭০,০০০ হুর আম্মা ফাতেমাকে ঘিরে ফেলবে, আম্মা ফাতেমাকে ঘিরে ফেলবে। আমার আল্লাহ বলবে, মাথা নিচু করো, মাথা নিচু করো। গোটা কিয়ামতের মানুষেরা মাথা নিচু করে নেবে। প্রশ্ন করা হবে, কেন মাথা নিচু করা হচ্ছে? বলে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে যাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? একদিন হুজুর পাক সাল্লাল্লাহু ঘরে ঢুকে দেখে আম্মা ফাতেমার সঙ্গে আর হযরত আম্মা আয়েশা সিদ্দিকার ঝগড়া হচ্ছে। আম্মা ফাতেমা হুজুরের সাথে আম্মা আয়েশা হুজুরের কি হচ্ছে? এই ঝগড়া আমাদের মতন ঝগড়া না।
হ্যাঁ, মহব্বতের ঝগড়া, প্রেমের ঝগড়া, ভালোবাসার ঝগড়া। কি ঝগড়া হচ্ছে? ঝগড়া হচ্ছে আম্মা আয়েশা বলে, সিদ্দিকা বলেন আমি আগে জান্নাতে যাব, ফাতেমা হুজুর বলে না আমি আগে জান্নাতে যাব। যেতে হবে না? আপনারা কথা বলছেন নাকি? কচি বসো, বসে। ওর কোলে বসছিস কেন? তুই জায়গা থাকতে সরে যাও, এদিকে সরে যাও। এই ইরা এসে ঝামেলা মনে চালু করলো। তোরা কোথায় ছিলিস? বসিস নি কেন? হ্যাঁ, জলসা হলে তোমাদের টুপি কোথায় গেল? এই হাঁটু খুলে বসে আছে কেন? হ্যাঁ, এরপরে যখন জলসা হবে তখন বসো, বসো। এরপরে যখন জলসা হবে মাথায় টুপি, আর আব্বা আম্মাকে বলবে যে পাঞ্জাবি পরিয়ে দেন, জলসা শুনতে যাও। তোমার হাঁটু বের করে আছো কেন? হ্যাঁ, রাগ করছেন আপনারা? শিখাতে হবে তো, কেন শিখান না আপনারা? এই আপনাদের দোষ। হ্যাঁ, হাঁটু বের করে ফরজ তরফ করে এই জলসা শুনতে এসছে, মাথায় টুপি দেবে, পায়জামা পাঞ্জাবি পরবে। হ্যাঁ, আব্বাজানের সাথে কোথায় যাচ্ছ গো? এই ওয়াজ শুনতে। এরা ওদের কি বোঝে? হ্যাঁ, এরাও বলবে আমরা ওয়াজ শুনতে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে শিক্ষা দেন। এসব আমাদের সব ছেলেরা স্পেন নাম শুনেছেন? আরে বলবে তো। স্পেনের আগের নাম কি জানো? আন্দালুস। মুসলমান 782 বছর রাজত্ব করেছে। কত বছর? 782 বছর রাজত্ব করেছে স্পেন। আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো। এত লক্ষ লক্ষ মুসলমান মেরেছিল, খুনের বন্যা বয়ে গেছে, ডেরেন্দ্রে খুন বয়েছে। 700 বছরের আমাদের রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো। বলে এসব ছেলেরা যদি পাবজি গেম, এই দুনিয়াদারির ফুটবল ক্রিকেট এই সব নিয়ে যদি মাথায় ঘোরে, এরা 700 বছরের স্পেন কেন গেল এই চিন্তা করবে? শুনছেন আপনারা? এতে করে শিখাতে হবে। খবরদার বাপেরা, ছেলেদেরকে লক্ষ্য রাখো। ও ব্যবসা করছো, বাণিজ্য, তোমার দোকান তুমি সামলাচ্ছ, জেনে রেখে দেবে তোমার সবচেয়ে বড় সম্পদ দোকান নয়, বাড়ি নয়, ঘর নয়, তোমার সবচেয়ে বড় সম্পদ এই বাচ্চাগুলো। হুজুর পাক বলেছেন নেক ছেলে সাদকায়ে জারিয়া। তুমি গুনাহগার হয়ে দাঁড়িয়ে থাকা, বেনামাজি হয়ে গুনাহগার, ফাসিক ফাজির হয়েও যদি মরে যাও, ফাসিক ফাজির হয়েও যদি মরে যাও, নেক ছেলে যদি রেখে দিয়ে যেতে পারো, এদের ইবাদত পুরা পুরা আল্লাহ তোমাকে দান করে করে ইনশাআল্লাহ কবরে থাকা অবস্থায় তোমাকে জান্নাতি করে দেবে। মাথায় ঢুকছে? তাহলে শিক্ষা দিতে হবে তো। বলেন বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তো চুপ করে বসে অশ্ন, এই বাচ্চাটা কি যেমন অশ্ন শুনছে, এই কোচিটা প্রথম থেকে বসে আছে, এটা কি হয় তোমার ছেলে? ধন্য ছেলে, তুমি ধন্য বাবা। আল্লাহ এদের কবুল করেন। আল্লাহ পাক আমাদের বাচ্চাদের দিলে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর কি জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তোমাদের ছেলেগুলোকে সব শিখা। বলেন ইনশাআল্লাহ। আম্মা ফাতেমা হুজুরের কথা বলছিলাম। আম্মা ফাতেমার সঙ্গে হযরত আয়েশা হুজুরের কি হচ্ছে? হ্যাঁ, সোনার ঝগড়া। কি যে ঝগড়া হচ্ছে? কে আগে জান্নাতে যাবে? হুজুর পাকের কাছে পৌঁছে গেছে। কি হয়েছে? হ্যাঁ, আমার বেটি ফাতেমা কি হয়েছে? হ্যাঁ, আয়েশা কি বলে? হুজুর আমাদের ঝগড়া হচ্ছে, কে আগে জান্নাতে যাবে? হুজুর বললেন জামাটাই দেখো দেখেন কার তালি বেশি আছে। এই শুনছেন? তোমরা যে দুজন জামা পরে আছো, এই জামাই তালি গোনো, তালি জামাই তালি মারা থাকে জানেন আপনারা? যার তালি মারা বেশি থাকবে সে আগে জান্নাতে যাবে। তালি খোঁজা হচ্ছে, তালি খুঁজে খুঁজে দেখা গেল আম্মা ফাতেমার তালি বেশি। হুজুর বললেন আমার ফাতেমা আগে জান্নাতে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ, ফাতেমা আগে জান্নাতে যাবে। হাসান হুসাইনের আম্মা তিনি সাইয়্যিদাতুন নিসা। সারা পৃথিবীর যত মেয়েরা আছে মেয়েদের কি সরদারনি। হ্যাঁ,
আজ আমার ফাতেমা হুজুরের কিয়াদতে আমাদের মেয়েগুলো জান্নাতে যাবে। যদি কিয়ামতের ময়দানে আম্মা ফাতেমা জিজ্ঞাসা করে, যাবে আমার আব্বা রাসূলুল্লাহ শরীয়তে এতই তোমার উপরে বোঝ হয়ে গেল যে একটা উন্নাও গায়ে দিতে পারোনি? উন্না গায়ে দেয়া কি নবী পাকের শরীয়ত? তো উন্না গায়ে দেয়া কি শরীয়ত? আম্মা ফাতেমা যদি জিজ্ঞাসা করে যে এত এত বোঝ হয়ে গেল আমার আব্বার শরীয়ত যে তুমি একটা উন্নাও পরিনি, আম্মা ফাতেমাকে জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে? জবাব দিতে পারবে? আমার মা বোনেরা, পর্দা করার দরকার আছে না? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, কোন ফাতেমা আম্মাজানের কথা বলছি? আমাদের বাপ মা নবীর নামে কুরবান। আমার বাপ মা, আমাদের বাপ মা ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতেমার নামে কুরবান। এর উম্মত উম্মতিরা, আম্মা ফাতেমা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হে ফাতেমা, এদিকে আয়, এদিকে আয়। কানে এটা কি পড়েছিস? কি মান্যত? এটা শিরক। খোল, খুলেই মরে যাবি নাকি? তোর আব্বা বলেছে খুললেই মরে যাবি? তোর দাদি কে বলেছে বল? খালা? খালাকে তোর খালা কোথা? তোর খালাকে ডেকে নিয়ে যা। কানের বালি পড়েছে বলছে মান্যত হয়েছে। কানের বিশ্বাস, কানের বালিটা খুললেই মরে যাবে। এই বিশ্বাস রাখা যাবে? এই বিশ্বাস মুসলমানের বিশ্বাস না কাফেরের বিশ্বাস? বলে রাগ করলেন কথাটা? এটা হুজুর পাকের সুন্নাত। হুজুর পাক যখনই ভুল দেখতেন সঙ্গে সঙ্গে বলতেন। রাগ করলেন আপনারা? এসব করবেন না আপনারা। এসব এখনো এইসব থাকবে? কথা ঠিক না বেঠিক বলে? রাগ করলেন আপনারা? হয়ে যায়, আমিও মরে যাই, আমিও মরে যাই। আমার বাপকে যদি বলে আমার দাদা হুজুরের বাচ্চা হতো দুনিয়া থেকে চলে যেত, শুনছো না? দাদা হুজুর গেলে পরস্পর বাচ্চা মতো, পরস্পর বাচ্চা দুনিয়া এসছে ইন্তেকাল হয়ে যেত। ওই কারো কান বিদ্যে হায়াতের মালিককে, মওতের মালিককে। তুই বিশ্বাস বলছো আল্লাহ, আর চিন্তা করলে হবে? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আম্মা ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আম্মাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কি কোনোদিন চাঁদ দেখেছেন? ফাতেমা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হে ফাতেমা আপনি কি কোনোদিন চাঁদ দেখেছেন? বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আম্মা ফাতেমাতুজ জাহরা হুজুর আম্মা জান বলতে আরম্ভ করলেন, আমি জীবনে চাঁদ দেখিনি। আপনারা চাঁদ দেখেছেন? বলে হাসান হুসেনের আম্মা জীবনে চাঁদ দেখেন। হ্যাঁ, হুজুর আম্মা জান জীবনে কিতাবের মধ্যে মিলিয়ে দেখে জীবনে চাঁদ দেখেন। প্রশ্ন করা হলো কেন? বলে যে চাঁদ গায়ের মার্দরা, অন্য মানুষগুলো পরপুরুষেরা যে চাঁদ দেখে, আমি ওই চাঁদ দেখিনি। রাসূলের বেটি ফাতেমা, আম্মা ফাতেমা, হাসান হুসাইনের আম্মা ফাতেমা, একবার জোরে বলে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, এই হযরতে আলী হুজুর, এই আম্মা ফাতেমা হুজুরের আল্লাহ পাক মিলন করে দিলেন। কিভাবে মিলন হলো? হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক খবর পাঠিয়েছে আলীর সাথে ফাতেমার বিয়ে দিতে বলেছে। আল্লাহ পাক নিজে বিয়ের কথা পাঠিয়েছে। আলী ফাতেমার বিয়ের কথা স্বয়ং আল্লাহ বলে পাঠিয়েছে। আল্লাহ পাক বললেন আলী ফাতেমার বিয়ে আল্লাহ পাক দিতে বলেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী হুজুরকে ডাকলেন, ডেকে বললেন, তোমার সঙ্গে আমার বেটি ফাতেমার বিয়ে আল্লাহ দিতে বলেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে হুজুর মাথা হেঁট করে রাজি হয়ে গেলেন। আলী ফাতেমার বিয়ে হয়ে গেল। আম্মা ফাতেমার সঙ্গে হযরত আলী হুজুরের বিয়ে হয়ে গেল। যখন দুজনের বিয়ে হয়ে গেল, একজনা মাওলা আলী, একজনা বিলায়াতের সাগর, একজনা ইমামত বিলায়াতের সাগর হলেন, আর একজন তাহারাতের সাগর। দুটো সাগর মিলে গেল, দুটো সাগর মিলে গেল। আমার আল্লাহ পাকের কুরআন শরীফে
ক্ষেত্রে সূরা রহমানে আল্লাহ বলছেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। এই আয়াতের ব্যাখ্যাতে হযরত জালালউদ্দিন সুয়ুতী বলছেন মারাজাল বাহরাইন দুটো সাগর, একটা সাগর আর পাকের সাগর, তাহারাতের সাগর ফাতেমাতুজ জাহরা, আর একটা সাগর আর বিলায়াতের সাগর হযরত আলী। দুটো সাগর মিলেছে আটলান্টিক মহাসাগরে, দুটো সাগর মিলছে, কিন্তু কেউ কারোর উপরে যেতে পারছে না। আপনারা দেখেছেন, আপনারা মোবাইলে ভিডিওর মাধ্যমে দেখেছেন, দুটো সাগর মিলছে, একটা মিঠা পানি আর একটা নোনতা পানি, দুটো সাগর মিলছে, কিন্তু কেউ কাউকে ভেদ করে পার করে যেতে পারছে না। এর উম্মত উম্মতিরা যতই হরি হোক লাফালাফি হোক, কিন্তু মেলে না, একটার একটার সাথে মেলে না। ওর মধ্যে আমার আল্লাহ পর্দা রেখেছে। এই কথাটা কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান। দুটো সাগর দুটো পাহাড় মিলছে ঠিকই কথা, কিন্তু কেউ কারোর উপরে চড়াও হতে পারে না। দুটো সাগর মিললো, আলী ফাতেমার সাগর মিললো। যখন মিললো আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলছে ওই দুটো সাগর মিলনের ফলনে দুটো জিনিস ওখানে পয়দা হচ্ছে, দুটো জিনিস পয়দা হচ্ছে, একটা মতি আর একটা মারজান, একটা মতি আর একটা মারজান, একটা ইয়াকুত ও মারজান, একটা মতি আর একটা মারজান পয়দা হচ্ছে। এর উম্মত উম্মতিরা ইয়াকুত, খালিস ইয়াকুত, যদি মতি আপনি খালিস দেখে, খালিস মতি দেখলে ওতে একটু সবুজ ভাব থাকে, আর মারজান হচ্ছে লাল, মারজান হচ্ছে লাল, মারজান হচ্ছে লাল। সবুজ থেকে মুরাদ হযরতে হাসান, বিষের পেয়ালা পান দেয়া হয়েছে হযরতে হাসান, আর মারজান থেকে মুরাদ লাল, হযরতে হুসাইন হুজুরকে কারবালায় শহীদ করা হয়েছে। দুটো সাগর মিলেছে, আল্লাহ দুটো নিয়ামত দিয়েছে, একটা হাসান আর একটা হুসাইন। রাসূলুল্লাহ চাহাত দুনিয়ায় এসেছে। জোরে হবে 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 হবে। দুটো সাগর মিলেছে, হাসান হুসাইন হয়েছে। যখন হাসান হুজুর এলেন, বড় ভাই দুনিয়ায় এলেন, নাম রাখা হলো হামজা। কি নাম রাখা হলো? আলী হুজুরের প্রথম ছেলের নাম রাখা হলো হাসান হুজুর নয়, কি নাম রাখা হলো? হামজা। আর যখন হুসাইন হুজুর এলেন দুনিয়ায়, নাম রাখা হলো জাফর। একটা আলী হুজুরের চাচা হামজা হুজুরের নামে, আর একটা হুসাইন হুজুরের চাচা মানে আলী হুজুরের ভাই জাফর হুজুরের নামে নাম রাখা হলো হামজা আর জাফর। নাম রাখা হয়ে গেছে। আল্লাহ পাক জিবরাইল পাঠিয়ে বললেন নাম পছন্দ হয়নি, নাম আমি আল্লাহ রাখবো। যে আসসালাম এসে নবী পাককে খবর দিলেন, নবী পাক বললেন আলী নাম পাল্টাতে হবে। আলী হুজুর বলে হুজুর বাচ্চা আপনার, আপনি যা করবেন তাই, আমার কোনো আশা নেই। কি নাম রাখা হবে ইয়া রাসূলুল্লাহ? হুজুর বললেন বড়টার নাম রাখা হবে হামজা, বড় হামজা যার নাম, বড় ভাইয়ের নাম হামজা, এর নাম রাখা হবে, হামজার নাম রাখা হবে হাসান, আর জাফরের নাম রাখা হবে হুসাইন। হাসান হুসাইন একবার জোরে বল। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চাহাত হাসান হুসাইন, নাম হাসান হুসাইন। কোন বাপ তার ছেলের নাম মুহাম্মদ রাখে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের আগে পৃথিবীতে কারো বাপ তার ছেলের নাম মুহাম্মদ রাখে না। ঠিক অনুরূপ ভাবে হাসান হুসাইনের নামের আগে পৃথিবীতে কারো বাপ তার ছেলের নাম হাসান হুসাইন রাখে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারলেন না? আল্লাহর চাহাত প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম বাপের বাপ নাম রেখেছে, ছেলের নাম হয়েছে, মা নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রেখেছেন মুহাম্মদ। আর চাহাতের নাম প্রথম হাসান হুসাইন। আল্লাহ পাক নবীর নামটা হামদের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন, হামদের পর্দা থেকে বেরিয়ে মুহাম্মদ হয়েছে। আর হাসান হুসাইনের নাম হুসনের পর্দার মধ্যে লুকানো ছিল, হুসনের পর্দা থেকে বেরিয়ে হাসান হুসাইন হয়েছে। একবার জোরে বলেন আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ চাহাত হাসনাইন হুজুর কেবলা গণ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন দরকার। এই পর্যন্ত সংক্ষেপ করলাম, 12:30 বেজে গেছে। এরপরে আরো
কি গো শেষ আছে আল্লাহ আল্লাহ রাসূলের কথা, কিন্তু সময়ের ব্যাপার। আপনারা সব একটা সময় বেঁধে এসেছেন যে এইটুকুন সময় থাকবো। তো যাই হোক, আপনাদের একটা পর্যন্ত সময়, আমি আর লম্বা চড়া করবো না। আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী পেতে গেলে হাসান হুসাইন। যেমন নবীর মহব্বত অন্তরে রাখবেন, হাসান হুসাইনেরও মহব্বত অন্তরে রাখবেন। আল্লাহ, নবী, হাসান হুসাইন দিলের মধ্যে আকীদা তৈরি করেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। বলেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবুল করেন। আসেন আমরা হুজুর পাককে সালামের তোহফা নজরানা পৌঁছে দিয়া নবী সালাম। চলুক না, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دوا لله آهداء يا نبي يا رسول। তোর বুকে ছবি লাগানো আছে, তোর গেঞ্জিটা উল্টে পড়ে আছে, সাইডে চলে যা, উল্টে পড়ে আছে। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ আহর দিদার। আরবি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খুদা, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। আরবি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। নবীজি আমার সাথে সাথে সবাই বলেন, বাচ্চারা শিখুক। নবীজি আব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমেনা, নবীজির নাতি দুজনা হাসান হুসাইন আনহুমা। আরবি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খুশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ। আল্লাহ ওয়া আলি সাইয়্যিদিনা। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ
হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামাত মুহররম উপলক্ষে বাৎসরিক ইসালে সওয়াব কিলিশপুর মসজিদ গ্রামের মসজিদ কমিটি কিলিশপুর মসজিদ কমিটির মুহররম উপলক্ষে বাৎসরিক ইসালে সওয়াব কিলিশপুর যুবক বিন্দু নারায়ে তাকবীর নারায়ে তাকবীর শহীদানে কারবালা শহীদানে কারবালা হুসাইনিয়াত 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 নারায়ে তাকবীর নারায়ে তাকবীর